নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের স্বাগত। গত 4 জুন ভোটে পুনরায় নির্বাচিত হয়েছে এনডিএ, অর্থাৎ এনডিএর মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তেনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির পশ্চিমবাংলার অন্তত শক্তিশালী সাংসদ বলে পরিচিত, বিজেপি ছেড়ে তৃণমূল এবং তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে এসে দাঁড়িয়ে টিকিট পেয়েও আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের আমন্ত্রণ যোগ দিতে যাচ্ছে বলে জানালেন ব্যারাকপুরের পরাজয়ী সাংসদ অর্জুন সিং। তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে তার শপথ গ্রহণে দলের আহ্বানে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন, কিন্তু তার যাওয়াকে কটাক্ষ করতে ছাড়লেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ব্যক্তিগত আক্রমণ শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে মাথা গরম করে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে পৌঁছায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। তিনিও পৌঁছান। তিনি ভারতবর্ষের অর্থাৎ সর্বভারতীয় সহ সভাপতি বিজেপির, সেক্ষেত্রেও তিনি পৌঁছান এবং ব্যক্তিগত দিনে তার নানান মন্তব্যগুলো নিয়ে দিল্লির নেতৃত্বের সাথে আলোচনা করবেন বলেও দিলীপবাবু জানিয়েছেন সাংবাদিকদের। এবং এর পাশাপাশি তার নেতৃত্বে দল চলার দিকে আরও যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে তা অবশ্যই নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এবং তার সাথে সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন কিনা সে প্রসঙ্গে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি। এবং সংসদে রেজিস্ট্রেশন করতে আজ শেষ দিন, তাই যাচ্ছি। কালকে আমাকে ফোন করে পার্লামেন্টের অফারডিন মন্ত্রীরা আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ পাঠ করবেন, কিন্তু তার এই শপথ গ্রহণ পাঠে রাজ্যের বিভিন্ন সাংসদ এবং যারা এক সময়কার দাপুটে সাংসদ বলে পরিচিত ছিলেন তারা যাবে, সেটাও যেমন স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা কীভাবে সম্প্রচারিত হবে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। দেখুন বিমানবন্দর থেকে কি বলছেন দিলীপ ঘোষ এই মুহূর্তে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে, সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি। আপনি এতদিন পর্যন্ত যেগুলো বলেছেন, যে কোপের কথা বলেছেন বা যা বলে দিয়েছি দিল্লি নেতৃত্ব জানাবেন। দাদা বলছেন অনিশ্চয়তায় ভরা টেম্পোরারি সব ববি হাকিম বলছেন মাথার তার কাটা। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। পার্টির তরফ থেকে ডাক পড়েছে, যাচ্ছি। আজকে মোদীজি শপথ আছে, সবাই যে এরকম রেজাল্ট হলো কি বলবেন, মানে রেজাল্ট তো জোর করে ভোট করানো, জোর করে গুনতি করানো, অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে, এরকম অনেক রকম তথ্য আছে। বিজেপির অনেক নেতা, বর্ষিয়ান নেতা, অনেক সিনিয়র নেতা, তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল। আমি এটা বিশ্বাস করি না। দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে। যারাই এটা বলছেন আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত। নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে, সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার। আজ উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবে, সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের কথা। বলছে যে টেম্পোরারি শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, সরকার থাকবে, এই সরকার থাকবে অনিশ্চয়তায় ভরা সরকার। ভালো আছে, উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদিজি থাকবেন এটা নিশ্চয়ই। উনি থাকবেন কি না থাকবেন, উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে।